ইহুদিরা তাদের একটা বাগান ছিল, সেই বাগানটার নাম বাগে ফেদাক। সেই বাগে ফেদাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং ওই পুরা বাগে ফেদাক নাজরানা হিসাবে রসুল পাককে দিয়ে দিয়েছিলেন তারা। তো রসুল পাককে সেটা যখন দিলেন, বিশাল বাগান, বিশাল। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহজাদি সৈয়দাতুন নিসা সৈয়দা হযরত ফাতেমাতুজ জাহরা সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহাকে ওটা উনি লিখে দিয়েছিলেন, উনাকে লিখে দিয়েছিলেন চামড়ার লিপিকায় এবং তখনকার সিল মোহর দেওয়া, রেজিস্ট্রি করে সিল দিয়ে। কিন্তু সেই বাগান, ওখানে উৎকৃষ্ট মানের খেজুর হতো। খাতুনে তাহার পাক ইনারা করতেন কি, যে খেজুর হতো এই খেজুর উনি গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। তো গরিবেরা ওনাদেরকে মোহাব্বত করতো, ভালোবাসতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশালে হকের পর যখন হযরত আবু বকর খলিফা হলেন, উনি ওই বাগটা নিয়ে নিলেন, বাইতুল মালের মধ্যে ওনার কাছ থেকে কেড়ে নিলেন। তো খাতুনে জান্নাত পাক, আমি বাগে ফেদাক নিয়ে ডিটেলে বলতে চাই না, আমি মূল কথাটা আমি আসতে চাচ্ছি শর্টে। তো খাতুনে তার পাক ওনার কাছে গিয়েছিলেন, বলেন এটা তো আমার, আপনি এটা বাইতুল মালে কি করে নেন? তো হযরতে তামাম হিস্ট্রিতে আছেন, আমি কি কেতাবের নাম বলবো, কোন কেতাবে নাই সেই কেতাবটার নাম আমাকে এনে বলেন, কোন কেতাবে এ ওয়াকিয়া নাই সেটার নাম বলেন। তামাম হিস্ট্রি, তামাম তারিখ, এমনকি সহিহুল বুখারী, ইমাম বুখারীও এই রিওয়ায়াত করেছে, বুখারী শরীফের মধ্যে আছে। তো রাসূল পাক খাতুনে জান্নাত পাক ওনাকে গিয়ে বললেন যখন, তো হযরত আবু বকর বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পয়গম্বরদের কোনো ওয়ারিস হয় না, পয়গম্বররা যা ছেড়ে যায় সেটা বাইতুল মালের মধ্যে হয়ে যাবে, সেটা কোনো ওয়ারিস হয় না, তার খানদানরা এটা পাবে না। উনি বললেন আপনাকে এটা কে বলেছে যে পয়গম্বরদের ওয়ারিস হয় না? বলে রাসূলুল্লাহ বলেছেন আমাকে। তো বলেন যে আপনাকে রাসূলুল্লাহ বলেছেন, সাক্ষী কি আছে, কে আর কে শুনেছে? বলে এই হাদিসটা আমি ছাড়া আর কেউ শুনেনি, তখন আর কেউ ছিল না, শুধু আমাকেই বলেছেন। তখন খাতুনে জান্নাত পাক অনেক দলিল দিয়েছিলেন কোরআন থেকে, আমি একটি দলিল আপনাদের শোনাই। প্রথম যে দলিলটি খাতুনে জান্নাত পাক দিলেন কোরআন পাক থেকে, বলে ওয়ারিসা সুলাইমান ও দাউদা, আছে না হাফেজ সাহেব? হ্যাঁ, কোরআন পাক সূরা আন-নামলের মধ্যে হাফেজ সাহেব বলে দিলেন, সূরার নামও বলে দিলেন, সূরা আন-নামল, ওয়ারিসা সুলাইমান ও দাউদা। কে বলেছে পয়গম্বরদের ওয়ারিস হয় না? কোরআন বলছে পয়গম্বরদের ওয়ারিস হয়। বলছেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ওয়ারিস, তিনিও নবী সুলাইমান আলাইহিস সালাম হয়েছিলেন। তো কোরআন দলিল, যখন দেখলেন কোরআন থেকে উনি দলিল দিয়ে দিলেন, তো মুশকিল হয়ে গেল। তখন উনি বললেন যে ওটা ওই যুগে ছিল, আল্লাহ রাসূল এখন বলেছেন এর রদ হয়ে গেছে, হুজুরের জন্য এটা নয়। তখন উনি আরো দলিল দিয়েছিলেন, তিনি উত্তর দিতে আর পারেননি, সেদিকে আমি যাচ্ছি না। তারপরে উনি বললেন যে দেখুন, ওয়ারিস সূত্রেও তো আমি মালিক, ওয়ারিস সূত্রেও তো আমি মালিক, যদি উনি দিয়ে নাও যান কোরআন থেকে, কোরআন অনুযায়ী, কোরআন আমাদের শরিয়াতের কিতাব, তারপরেও এটা ওয়ারিস সূত্রে বাগে ফেদাকের মালিক আমি না, আল্লাহ রসুল হায়াতে তাইয়্যিবাতেই আমাকে উনি লিখে দিয়ে গেছেন। লিখে দিলে তার ওয়ারিস হয় না। এখন হাসান সাহেব, আপনাদের হাফেজ সাহেব, উনি ওনার একটা ছেলে আর ধরুন এক মেয়ে, উনি যে সব সম্পত্তি মেয়েকে লিখে দিয়ে চলে যান, ছেলে পরবর্তীকালে দাবি করতে পারবে? কিন্তু লিখে দিয়েছেন হায়াত এখানে। আর যদি উনি না লিখে দিয়ে যান, তাহলে ওয়ারিস সূত্রে ছেলে মেয়ে যা পায় তা পাবে, এটা ওয়ারিস সূত্র নয়, লিখে দিয়েছেন। তো তিনি বললেন যে আপনাকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন এর প্রমাণ কি? তখন না, উনি বললেন এর সাক্ষী কি? যে আপনাকে যে উনি দিয়ে গেছেন, আপনাকে হায়াতে দিয়ে গেছেন, উনি প্রথমে ডকুমেন্ট দেখাননি, একটা একটা করে উনি বার করছেন, এর প্রমাণ কি যে আপনাকে উনি দিয়ে গেছেন, কে সাক্ষী আছে? আপনাকে যে দিয়েছেন আপনি বললে তো হবে না, সাক্ষী চাই। খাতুনে জান্নাত পাক বলার পরেও আর কারো সাক্ষীর প্রয়োজন হয় না, যিনি জান্নাতের সরদারিনী, যার জন্য বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর বাগে ফেদাকের মালিক কি? ফাতিমাতু জাহরা জান্নাতের মালিক। বাগে ফেদাক কি?
ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন সহিহুল বুখারীর মধ্যে এবং ইমাম তিরমিজি, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী, সরদারিনী, জান্নাতের এনারা মালিক ও ওয়ারিস। এ দুনিয়া কি, কিন্তু হক বুঝে নেওয়ার জন্য উনি গেছিলেন। তো তিনি বলার পর তো সাক্ষীর দরকার হয় না। তো যখন উনি সাক্ষী চাইলেন তখন উনি সাক্ষী হাজির করলেন, বললেন আমার এই দুই শাহজাদা সাক্ষী, হাসান বা হুসাইন আলাইহিস সালাম। তো উনি বললেন যে এনারা তো বাচ্চা, মাসুম, বালিগ হননি, নাবালিগের সাক্ষী গ্রহণ হবে না, অন্য সাক্ষী আনেন। তখন উনি বললেন আমার স্বামী মওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম, উনিও সাক্ষী আছেন। তখন বললেন যে উনি তো আপনার নিজের লোক, উনি তো আপনার ফরে বলবেনই, অতএব ঘরের লোক সাক্ষী হবে না। মানে যত অজুহাত, বুঝেছেন না? বলে এই একটা নেকড়ে বাঘের গল্প শোনেন নাই? আমরা পড়েছিলাম ওই মাধ্যমিক লেভেলেতে। একটা নেকড়ে বাঘ গেছে করতে, পানি খেতে। একটা পাহাড়ের নিচে ঝর্ণা, উপর থেকে ঝর্ণা নেমে আসছে, তো ওখানে পানি পান করছে। তো পানি খাচ্ছে, তো উপরে একটা মেষ শাবক, মেষ শাবক মানে বুঝলেন, ভেড়ার বাচ্চা, সে উপরে, না সরি, বাঘ খাচ্ছে উপরে আর নেকড়ে বাঘটা, আর ভেড়াটা নিচে খাচ্ছে। তোর খুব লোভ হয়েছে যে ভেড়াটাকে খেতে হবে, তো বাহানা ছাড়া তো খাওয়া যাবে না। তো ওখান থেকে বলে এই তুই আমার জল ঘোলা করছিস। তো বললো আমি কি করে জল ঘোলা করলাম, আমি তো নিচে খাচ্ছি, আপনি তো উপরে খাচ্ছেন, তো এই জল কি করে ঘোলা হবে? আমি তো জল ঘোলা করিনি। তাহলে হ্যাঁ, কথা তো ঠিকই, তাহলে তো হলো না। ও তাহলে তুই কালকে করেছিলিস, আজ করিসনি। তো বললেন যে কালকে তো আমি জঙ্গলে ছিলাম না। তো কাল নয়, তাহলে তুই গত বছর করেছিলি। তাহলে গত বছর তোমার জন্মই হয়নি, আমি তো মেষ শাবক। ও তাহলে তুই নয়, তোর বাপ করেছে বলে ওর উপরে ঝাঁপ মেরে পড়ে গেল। মানে ওকে এ করার জন্য একটা অজুহাতের দরকার, বুঝেছেন না? যাই হোক, মওলানা কেনাত পাকের সাক্ষীও গ্রহণ হলো না। তখন তিনি ওই লেখাটা, যেটা রসুল পাক নিজের হাতে লিখে দিয়েছিলেন, মওলানা কেনাত পাক দুই শাহজাদা পাকের সাক্ষী ছিল, স্বাক্ষরিত ছিল ওই চামড়ার লিপিকাতে, এবং তাতে সরকারি সিলমোহর ছিল, রসুল পাকের দস্তখত ছিল। দেখালেন যে এই দেখুন হুজুর আমাকে লিখে দিয়েছেন আব্বাজান। তো উনি দেখলেন, দেখে বললেন তাই তো, এটা তো তাহলে উনি লিখে দেন, তাহলে তো আমি খুব অন্যায় করছিলাম। তো যখন হুজুর আপনাকে লিখে দিয়েছেন, তাহলে এটা আমরা আর দখল করতে পারি না, এটা আমাদের নয়, এটা আপনারই আছে। তো আমিও পহেলা খলিফা হিসাবে আমি আপনাকে লিখে দিচ্ছি। এই বলে কাগজ পেন নিয়ে যে লিখতে যাবেন, হযরত উমর ঢুকলেন, এসে বলে এটা কি হচ্ছে? তো বললেন আরে এই ফেদাক তো আমাদের নয়, এটা তো আল্লাহ রসুল লিখে দিয়েছেন। বলে কই দেখি। তো যখন ওনাকে দেওয়া হলো, হযরত উমর নিলেন, নেওয়া মাত্র পড়লেন, পড়ার সাথে সাথে ওটাকে ছিঁড়ে ফেলে দিলেন, বললেন এবার দলিল নিয়ে আসেন। আর দলিল কোথায়? খাতুনে জান্নাত পাক সেখান থেকে চলে আসলেন। তো এই বাগে ফেদাক যে রসুল পাক ওনাকে দিয়েছিলেন, এটা কয়েকশো বিঘা, আমরা পুরো ফেদা ঘুরতে পারিনি। সেখানে উৎকৃষ্ট মানের খেজুর হতো, সেই খেজুর খেয়ে অনেক সেফা হতো, গরিবদের বিলিয়ে দিতেন। সেটা তারা বাইতুল মালে করে নিলেন। যেহেতু রসুল পাক তারা আহলে বাইতকে দিয়েছিলেন, খাতুনা তাহার পাককে দিয়েছিলেন, এ স্মৃতি যেন না থাকে, এই জন্য আজ বর্তমানে ফেদাক যেন কেউ না চিনতে পারে। ওই পুরা এলাকাটার নাম ফেদাক ছিল, ওখানে গ্রাম ছিল, এখনো আছে যার নাম ফেদাক, গ্রামের নামটা চেঞ্জ করে দিয়েছে, ফেদাক নামটাই চেঞ্জ করে দিয়েছে, ফেদাক নাম আর নাই, অন্য একটা নাম দিয়েছে। সেই গ্রামেও আমরা গেলাম, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো ওই বাগে ফেদাক যদি আপনি মদিনা শরীফে গিয়ে কাউকে জিজ্ঞাসা করেন, বলে বাগে ফেদাক বলে কোনো জায়গা মদিনায় নাই, বলে এই ধরনের নাম তো আমরা শুনিনি, কি বলবে? সে জায়গাটাই জানে না। এবং সেখানে যত খেজুরের গাছ, সমস্ত গাছকে পুড়িয়ে দিয়েছে, যেন আল্লাহর তরফ থেকে ফেরেশতা চলে আসলেন। সে গাড়ির ড্রাইভার বলেন বাগে ফেদাক আমি চিনি, বলেন আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। হুজুর পাককে বলছেন, এবং হুজুর পাককে কথা বলছেন, তিনি হযরত বলছেন, হুজুর বলছেন। তিনি বাগে ফেদাকে নিয়ে গেলেন, আমরা সবাই গেলাম। গদিরে খুমের ময়দানেও হুজুর পাক 2 রাকাত নফল নামাজ পড়লেন, আমরাও পড়লাম। বাগে ফেদাকেও হুজুর পাক পড়লেন এবং তার পিছনে আমরা সবাই নামাজ পড়লাম। সেখানে দেখলাম, দেখেই আমাদের কান্না আসছিল।
প্রচুর গাছ, বিশাল এরিয়া জুড়ে, আমরা পুরো ঘুরতে পারিনি, সম্ভব নয়। সমস্ত গাছকে জ্বালিয়ে দিয়েছে যেন আহলে বাইত পাকের নিশানই না থাকে, আহলে বাইত পাকের যাতে নিশানই না থাকে, সমস্ত গাছকে জ্বালিয়ে দিয়েছে।